দিছে রে ভাই দিছে। সোনার বাংলায় আল্লাহ আবার সোনার ফসল দিছে। ধান খেতে প্রচণ্ড ধান হয়েছে, দেখার মতন। কৃষক ভাইদেরকে জানাই ধন্যবাদ। এবার আপনারা এত সুন্দর করে ফসল করেছেন, ধান ক্ষেত দেখলে মন জুড়িয়ে যায়। আসুন আমরা সবাই কৃষককে সম্মান করি, কৃষককে সম্মান দিই। কৃষকের কারণেই আমাদের খাবারের যোগান আল্লাহ তাদের মাধ্যমে দিয়ে থাকেন। কত সুন্দর হয়েছে, কত সুন্দর ফসল ফলেছে, দেখলে মনটা জুড়িয়ে যায়। এবার দিয়েছে আল্লাহ আমাদেরকে প্রচণ্ড ফসল, প্রচণ্ড ফসল। চিন্তা করা যায় আল্লাহর কুদরত। একটি ধান গাছে আধা কেজির উপরে ধান হয়। চিন্তা করতে পারেন আল্লাহর এই নিয়ামত। আমরা কি করে শুকরিয়া আদায় করব? শুকরিয়া আদায় করার মতন কোনো ভাষা আমাদের কাছে নাই। যেদিকে তাকাই শুধু মাঠ ভরা ধান আর ধান, দেখে মনটা আনন্দে ভরে গেল। তাই সবাইকে বলবো, আসুন আমরা বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও আমরা খালি না রাখি। আমরা প্রত্যেকের আঙিনায় গড়ে তুলি শাকসবজি। যেখানে যেটা করা সম্ভব সেটা আমরা করি। সোনার বাংলাকে সোনাতে রূপান্তরিত করি। মুখে বললে শুধু হবে না, কাজ করতে হবে। সবাই মিলে কাজ করলেই সম্ভব সোনার বাংলাকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব, এছাড়া সম্ভব নয়। তাই তো বলি, আসুন আমরা সবাই মিলে কাজ করি, কথা কম বলি, কাজ বেশি করি, সোনার বাংলাকে সোনাতে রূপান্তরিত করি। আমাদের যে জায়গা জমি আছে, আমরা যদি প্রতিটি জায়গা জমি সবাই মিলেমিশে চাষ করি এবং একে অপরের সাথে শত্রুতা পোষণ না করি, সুন্দরভাবে কাজ করি, তাহলে সম্ভব খাদ্যের স্বয়ংসম্পূর্ণ অর্জন করা। কোনো ব্যাপার না। বিদেশ থেকে আমাদের চাল আমদানি করতে হবে না, কারো কাছে হাত পাততে হবে না। এত সুন্দর জমি আমাদের মাঝে আছে। আমি এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাতে বর্ষাকালে 30 হাত পানি হয়। 30 হাত পানি হয়। এই পানিগুলা বর্ষা শুকিয়ে গেলে আমাদের এলাকার কৃষকরা এখানে মনে করেন তারা ধান রোপণ করেছে। দেখেন আমি ধরেছি, ধানগুলা কত সুন্দর লাগছে দেখতে। এই ধানই তো আমাদের আহার করতে হবে সারা বছর ভরে। তাই যারা চেষ্টা করে তারা সফলতা অর্জন করতে পারে। মনে রাখবেন, বিনা চেষ্টায় কিছুই পাবেন না। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চেষ্টা বিনে কিছুই হবে না, যতটুকু চেষ্টা করিবে ততটুকু পাইবে। আসুন আমরা সবাই চেষ্টা করি সামনে এগিয়ে যাওয়ার জন্য। ইহকাল পরকাল দুদিকের জন্য আমরা অগ্রসর হতে হবে। শুধু দুনিয়ার জন্য পাগল হলে চলবে না। দুনিয়া ছাড়াও আমাদের পরকালের ইবাদতবন্দেগী করতে হবে, হালাল রিজিকের সন্ধান করতে হবে। যারা কৃষক তারাই শুধু হালাল রুজি সন্ধান করে এবং তারা হালালভাবে ধান উপার্জন করে আমাদের রিজিকের যোগান দেয়। আমরা খাই তাদের তৈরি করা ধান, অথচ তাদেরকে আমরা মূল্যায়ন করি না। আজ থেকে আসুন আমরা সবাই মিলে ওয়াদা করি। কৃষক ভাইদেরকে জানাই স্যালুট, ধন্যবাদ। আমার কৃষক ভাই, তোমরা চিরজীবী হও। তোমরা এভাবেই আমাদের খাবারের যোগান দিয়ে রাখো। ধন্যবাদ।